লিমন খান, আপনি প্রশ্ন করেছেন আপনি আপনার মাকে ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু আপনি আপনার মাকে কি বলে ডাকবেন? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে প্রশ্নের উত্তরটা আমাদের প্রত্যেকটা যুব সমাজের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সূরা ইসরা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম ব্যবহার করো। নাসাই হাদিস 3104 এর মধ্যে বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। লিমন খান, আপনি প্রশ্ন করেছেন আপনি আপনার মাকে ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু আপনি আপনার মাকে কি বলে ডাকবেন? তুই, তুমি না আপনি? মাশাআল্লাহ, ইসলামে মাকে তুই বলে ডাকা জায়েজ নেই। ইসলামে মাকে তুই বলে ডাকা জায়েজ নেই, কারণ তুই বলে ডাকা সম্মান হানির শামিল। ইসলামে মাকে তুমি বলে ডাকা জায়েজ আছে, কারণ তুমি বলে ডাকা ভালোবাসা ও আদরের প্রকাশ। ইসলামে মাকে আপনি বলে ডাকা জায়েজ আছে, কারণ আপনি বলে ডাকা আরো বেশি ভালোবাসা ও আদরের প্রকাশ। তাহলে লিমন খান, ইসলামে মাকে তুমি এবং আপনি বলে ডাকা জায়েজ আছে, তুই বলে ডাকা জায়েজ নেই। যদি আমরা আমাদের বাবা মাকে ডাকি, তাহলে আমরা তুমি এবং আপনি শব্দটি ব্যবহার করব, তুই শব্দটি ব্যবহার করব না, কারণ তুই বলে ডাকা ইসলামে জায়েজ নেই। তাহলে আমরা আমাদের বাবা মাকে তুমি এবং আপনি বলে ডাকতে পারবো ইনশাআল্লাহ। শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন আরজু মজুমদার। তিনি প্রশ্ন করেছেন, দিল সে কবুল বননে সে শাদি হয়ে যাগি। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে প্রশ্নের উত্তরটা আপনাকে জানার অত্যন্ত জরুরি। কামান সে কবুল कहने से विवाह हो जाएगा अगर उन्न सत्य पूरा हियन। कुरान में आया है, तुम आपस से विवाह करो अगर तुम मुसलमान हो। हदीस में आया है, विवाह के लिए हा या कहनी जरूरी है। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह के मतलब मन से कबूल कहने से विवाह हो जाएगा अगर अन्य सत्य पूरी हन, लेकिन मुँह में उच्चारण करना उत्तम है।